নানে, ও নানে, তোমার না বলছি একা বসাতে পারবে না? আরে আমি তো বাজারে বাজার করতে গেছিলাম। আরে নানি, দেশের পরিস্থিতি ভালো না, তুমি সাথে করে কাউকে নিয়ে যেও। আরে আমি জুয়ান একটা মাইয়া, পোলাপান আমারে দেখলে দিব খাইয়া। তোর বয়সের কথা বলি না, তোমার পেলা 60 বছর ওসাদ গেছে গা। আরে নানি, দেশের পরিস্থিতি ভালো না, 2024 সালে অনেক বড় বড় অঘটনা ঘটতেছে। এই জন্য তোমার বললাম কাউরে তোমার সাথে নিয়ে যেও। একটা জিনিস খেয়াল করছো, বাংলাদেশ বিপিএল ক্যাপ্টেন জনি সিংস রে। সিংস ওই তো ক্রিকেট খেলে না, জনি সিংস তো অন্য খেলা খেলে। সাকিবুল হাসান তো ক্রিকেট খেলে, ওই নাতি তো ভালোই খেলে। এই জন্যই তো ঢাকা প্রথমে ছাইরা গেছে। আরে নানি, আরেকটা কথা শুনছো, ইদারেই এই দেশে নানি কি দাম হইতাছে। কই আমি তো কিছু শুনলাম না। আরে নানি, তুমি তো ফেসবুক চালাও না। নাতে আমি তো টিকটক চালাই, টিকটক চালালে কি হবে না? টিকটক চালাইলে হবে না। আরে নানি, তুমি তো এটা মজা নিতেছো। কোন দিন জানি আমার নানি রে কিডন্যাপার করে দেয় খালি ঘর। নানি তুমি চিন্তাই করো না, তোমার এই বীর পুরুষ নাতি থাকতে তোমার কেউ একটা ফুলের টোকা দিতে পারবো না। নানি, ও নানি, আরে আমার নানি গেল কই? আরে নানি গেল কই? নানি, ও নানি, আরে আমার নানি গেল কই? আশেপাশে ছেলে পুরুষ নাই, কার সাথে চলে গেল আমার নানি? আরে এটা কি? এই জায়গাটা লেখা আছে আউটফিক্স কলাবাগান এক্স। নানি, ব্রেকিং নিউজ! এই শহরে সবার নানীদেরকে কিডন্যাপ করা হচ্ছে। কে করছে, কে না করছে কিছু জানা যাচ্ছে না। আমি আমার নানিকে হেফাজত রেখেছি। আপনারা আপনাদের নানীদেরকে সুস্থ রাখবেন। হ্যালো, হ্যাঁ কি? আমার নানি কিডন্যাপ হয়েছে। পডকাস্টে দেখে ভূত। আমরা সরকারের কাছে জানতে চাই আমার নানি কিডন্যাপ করছে কোন হালার পুত? আমি শুনছি যুবতী নারী কিডন্যাপ হচ্ছে, যুবতী নানি কিডন্যাপ হচ্ছে, যুবক পুলা কিডন্যাপ হচ্ছে। কেন কেন নানি কিডন্যাপ নানি হচ্ছে? কিডন্যাপ হবে কেন? নানি তো পরিবারের পুরো মেইন সদস্য। কিভাবে? যখন আমরা ছোটবেলা স্কুলে যাইতাম তখন আমরা কি করতাম? তখন বলতাম নানি মারা গেছে, তখন স্যারে আমাদের ছুটি দিয়ে দিত। আমি ছুটি না নিলে প্রতি সপ্তাহে একদিন কইরা নানির মায়ের লইতাম। স্যারে বিশেষ না করলে আমি অল নানির মায়ের লইতাম। ছুটি না নিলে একটা কি দরকার? একটা নানি দরকার। যখন আপনার মাথা গরম করে লিখতাম তখন আপনি কি দিয়ে গালি দিতেন? নানি নিয়ে গালি দিতেন। যখন আমার মাথা শয়তান করতো ভর, তখন গালি দিতাম ওর নানির খালি গর। জীবনে একটা কি দরকার? নানি দরকার। গরুর রচনা থাকে থাক, আমাদের একটা নানি দরকার। কথাটা তুই ঠিকই কইছ। তো আমার নানিটা আমি সুরক্ষিত রাখছি। আমার নানি তো কিডন্যাপ করা দূরের কথা, অপহরণ করা অসম্ভব। অপহরণ মানে কি? বস, ম্যাডাম তো করোনা টাইম অনলাইনে ক্লাস করেছিল, এই জন্য মনে হয় এরকম হইতে পারে, এই জন্য। হ্যালো, কি ম্যাডাম আপনি নানিও কিডন্যাপ হয়েছে? ডিজে ম্যাডামের নানির কালীঘর। আমার নানি কিডন্যাপ করে কি পাইবো ওরা? আপনার নানি পরে করা, আপনার নানির পরে তুল, আপনার নানি ওরা খাইয়ে দিব। ওই কি কইলো কথাটা? কে কইলো ম্যাডামের নানির নাম? ম্যাডামের নানির নাম কে কইলো? কি কইছ? আরে না না না, আমি কই নাই। তেঁতুল গাল লোভে তো মুখ দিয়ে আপনি ফেলাইছেন। তোর নানিরে যখন ওরা কিডন্যাপ করছে, ওরা কি কিছু ফালাইতে গেছিল? হো, একটা চিলকুট পাওয়া গেছিল, চিলকুটে মেলে আসলো আউট ফিক্স কলাবাগান এক্স। আমার মনে হইতেছে এটা বড় একটা মিশন। এই মিশনে সবার নানিদেরকে কিডন্যাপ করা হচ্ছে। মিশন শুধু একজনই কমপ্লিট করতে পারে। কে সে ম্যাডাম? মালিক পাঠান। ম্যাডাম মালিক পাঠান তো মরে গেছে। মালিক পাঠান? ম্যাডাম মালিক পাঠান তো মরে গেছে। না, মালিক পাঠান বাইচা আছে, ও একটা গোপন মিশনে আছে। ওই থাম থাম থাম, ওই থাম। ওই শিকার করছে কালকে রাত 3টা বাজে আমার বউয়ের ঘরে ঢুকছে গেলিগা। স্বীকার করার কি আছে? রাত 3টা বাজে গাড়ি গাড়ি ঢুকাইছে। ও অনেকক্ষণ ধরে লড়তাছে না, বাচ্চা আছে নাকি মরে গেছে দেখতো। কখনো মালিক পাঠান মরে না, তোরা বুঝছো? তোর ফুটপাতের মাইকে মালিক পাঠান মরে যাইবো। ওই সুইটটা গেছে, ওরে ধর। মাইরে করি টান টান টান, আমার নাম মালিক পাঠান। আমি কিছু করি নাই, আমি কিছু করি নাই। এই গপনা সেরে আমাদের উড়া। মার খাওয়ার কন্ট্যাক্ট ছিল, মার খাইছে, এখন টাকা দে। আমি মার বেশি গেছি, আমার বেশি টাকা দিবি।
ওরে বেশি টাকা দিমু আমারে মাইরে মাইরে দেন পাতা হাড্ডি মাটি ভেঙে গেছে ওই ধরে মানে দিব কেডা আলার পালারা আলার পালা আমি এখন মুখ দিতে পারবো না তুই মুখে হাত দিলি কে? তোর মারছি বাসায়, তুই মুখে হাত দিলি কে? বস ব্যথা কি বেশি পেয়েছেন? নইলে মালিক পাঠান আমি কখনো বেতা পাই না সাব্বাস। আবার কোথায় মারলে আলারা তিন কিলার আছে এটা ইন্ডিয়া না, এটা বাংলাদেশ। না পায়েসটা আছে, এটা খান ব্যথা যাবো গা। তিতাকে এটা হসবি না, না পায়েসটা। ওদের বেতনটা দিয়ে লই হালার টাকা ভাড়া নে তোদের টাকা আর 5 টাকা? 5 টাকা কি দুটো না পায়েসটা দিলাম না, একটা তো 5 টাকা করে, দুটো 10 টাকা। আর বেটা তোর পরে নিস মায়ের মেরে তোর পাশে আড্ডি ভেঙে গেছে এটা আবার চিকিৎসা করানো লাগবো তোর এটা পরে নিস। আচ্ছা তাহলে যাইয়া। মালিক পাঠান কি করতেছো তুমি? ইউটিউবে টিকটক ভিডিও বানাইতেছি হ্যাঁ? আমি তো তোমার দেখতেছি তুমি জিম করতেছো। তোরা দেখতাছ না আবার চুল পাক কলেন করে মালিক পাঠান তুমি তৈরি হয়ে যাও, তোমার একটা কঠিন মিশনে যেতে হবে। আপনার কোনো মিশন যাইতাম না বাইরে বাসা মাসা লাল খেলেছে ওদের আড্ডি মাটি ভেঙে গেলেছে বাইকে বলে ধরে বেরিয়েছে সামনে বেরোলে আমার সুবারি গাছ থাকতো আমার সুবারি থাকতো না আপনার কোনো আমি মিশন যাইতাম না আপনি জানেন বাসা এক্সারসাইজ করতে আমার কত টাকা নিয়েছে আপনি তো জানেন না। মালিক পাঠান তুমি কোনো চিন্তাই করো না, তোমার পাশা এক্সারসাইজ করতে যত টাকা লাগে সব আমি দিমু। এটা কোনো সাধারণ পাঠান পাইবেন না, এটা মালিক পাঠান। মালিক পাঠানের পাশে অনেক পোক্ত, এটার লাগে 1000 এটার লাগে 1000 মোট 2000 দেন। তুমি যেই বাজেট কইতাছো এই বাজেট সিআইডিরও না। সিআইডি থাকবে কেমনে? সিআইডির বাজেট কি আমার বাজেট এক? সিআইডির বাজেট থাকবো আরো কম, আমার বাজেট আরো বেশি থাকবো। আপনি দেন 2000 টাকা। মালিক পাঠান এটা অনেক বড় একটা মিশন, এই মিশনে সবার নানদেরকে কিডন্যাপ করা হচ্ছে, এই কাজটা তুমি ছাড়া আর কেউ পারবো না। তাহলে আমি করতাম। হ্যাঁ এই লিস্টে তোমার নানিও আছে। এই লিস্টে আমার নানিও আছে। হ্যাঁ ম্যাডাম আপনি ওদের বইলা দেন আমার নানির কিডন্যাপ করে নিয়ে পার্টি করলে এই বক্স বাজারের মধ্যে আমিও আছি। আপনারা ওদের বইলা দিন বক্স নিয়ে যাবো। পাঠান আমি ওদের জানাতে পারলে তোমার ডাকতাম কে? পাঠান তোমার প্রথম ওদের সন্ধান বার করা লাগবে। ওকে ম্যাডাম মিশন মিশন ইংলিশে না কেউ বাংলায় কো। ওকে ম্যাডাম মিশনের জন্য প্রস্তুত হইলাম, আমি রেডি। ম্যাডাম আমি কিছু টিম মেম্বার নিয়ে একটা গ্রুপ বানাইতে চাই। তাইলে বানাইলে বানা, বাজেটটা কম রাইস। ওকে ডান। ম্যাডাম এটা আমাদের টিমের নতুন এজেন্ট, এটি আমাদের এজেন্টের এক্স অফিসার। সময়ের সাথে সাথে জয়রে পড়ে গেছে, ওদের একটা অনেক বড় দুর্ঘটনা হওয়ার পর তাদের জীবনটা বিচ্ছিন্ন হয়ে গেছে। যেমন এজেন্ট কানা পৃথিবীর 1 নাম্বার শুটার, আর এটা হলে হ্যাকারলে ওরা পুরো বাংলাদেশ হ্যাক করে বলে তার সেকেন্ডের মধ্যে। অগদূরের তো সমস্যা আছে, ঠিক আছে ওই তো ভালো আছে, ওর কি হইছে? ওর হয়তো একটা বড় সমস্যা, ওর একটা মিশনে গিয়া সুবার গাছে বোম পড়ছিল, সুবার গাছে বোম পড়ার পর ওর সুবারি গাছ আছে ঠিকই কিন্তু সুবারি নাই। এটি পাঠানের নতুন টিম NSA। আচ্ছা NSA মানে কি? এতে নানি, এসতে সন্ধানকারী, এতে এজেন্সি, নানি সন্ধানকারী এজেন্সি। আপনি এই মিশনে বাজেট কমপ্লিট করুন, আমি ওদের নিয়ে কাজ করবো। বাজেট কত? 220,000, 20 লাখ? বাজেট মাত্র 20 কোটি টাকা। 20 কোটি টাকা তো সানলিনের বাজেটই না। ম্যাডাম আমরা সানিলেন তো বেশি কাজ করি, আমাদের শরীর পোক্ত আছে। আচ্ছা বাজেটের টাকা দেয়, আমি ওদের নিয়ে কাজ করি। আচ্ছা এই মিশনের বাজেট কত? 20 কোটি। বেটা 20 কোটি টাকা তো সানলিনের বাজেটই না। তাহলে 20 লাখ। না এত টাকা দিতে তাহলে পারবো 2 লাখ দেন। না, এত টাকা দিতে তাহলে পারবো 200 টাকা দেন সাবির লাগিয়া। ক্যাশ নাই, বিকাশে দিয়ে তাহলে দিন। আপনি বিকাশের খরচটা দিয়ে দিন। আচ্ছা ঠিক আছে। সবাই নানিদের বার করে দেবো, মাইরা করি টান টান টান, আমার নাম মালিক পাঠান। আরে হালার পুত ওই দিক না, ওই দিক যা। কারা এই কাজ করতে পারে? নানিদের সাথে শত্রুতা আবার কার? আবার আমাদের কাছে একটা সূত্র নেই, একটা সিলকোড পাইছি, এই সিলকোড মেলে আছে আউটফিক্স কলাবাগান এক্স। আবার গুগলে চার্জ দিলে উল্টা পাল্টা ভিডিও আসে। ওটা ভিডিও আসবে না, আপনি তো গুগল আর পুরা নাম আর সার্চ দেন না।
স্যার নারীদের ভিতরে কেউ মোবাইল চালায় না, মোবাইল ট্র্যাক করলেই তো চলে। অনেক মোবাইলে ট্যাগ করবো কিভাবে? আরেকটা তো সমস্যা হয়ে গেছে। আচ্ছা স্যার। সমস্যা তো একটা আছেই। নোকিয়া 1200 মডেলের মোবাইল স্যারের নানি, আবার নানি ওই মোবাইলটা টিকটক করে। ও মাই গড, নোকিয়া 1200 মডেলে টিকটক চালায় তো? এটা কিভাবে পসিবল স্যার? এইটা ব্যাড ফ্রেন্ড ফায়ারের ভিডিও, এনে যে কোনো সমস্যা হইতে পারে। স্যার তাহলে তো হয়েই গেল, তাহলে নানির মোবাইলতে নানি টিকটকে হ্যাক করলেই তো সব সমাধান পেয়ে যাবো। হ্যাক যদি আমি পারি, আবার তরে রাখছি কেন? বস এর হইতে হ্যাক করা যেতে পারে না, একটা ঠান্ডা পরিবেশে যাইতে হবে। তাহলে চল একটা কাজ করা যায়। বস তো লাগে একটা রেস্টুরেন্টে যাই, ঠান্ডা খাইতে খাইতে বইবে হ্যাক করবো মনে। রেস্টুরেন্টের বাজেট কি তোর বাবাই দিব? তুই জানোস না চানিলের বাজেটের মতন আঙ্গ বাজেট কম। রেস্টুরেন্টে কত মুক্ত বাইর করবি, খেতলা পিছন বাইর দিব, টান টান টান, আমার মালাক পাঠান। তাহলে গাছতলায় চল। হালার পুথালা ওই দিকে না এদিকে, হালার পুথালা। হ্যাকার লেওরা, তোর হ্যাক কর দূর। হ্যাক করবো কিভাবে? নেট স্লো। কি সিম চালাস তুই? বাংলাদেশ সবচেয়ে সেরা সিম বাংলা লিঙ্ক। এই জন্য তো এই অবস্থা। বস একটা ওয়াইফাই লে বাড়ি তো হ্যাক করতে সুবিধা হতো। সমস্যা নাই, ওয়াইফাই লাগাইলাম। ওয়াইফাই লাগাইতে কত টাকা লাগে রে? 4-5 স্যার। 4-5 টাকা? তুই আরেকবার এই মুক্ত ওয়াইফাইয়ের নাম নিবি, খাতপালা পিছন মেরে দেবো, মাইরিয়া করে টান টান টান, আমার নাম মালিক পাঠান। বাংলা লিঙ্কে নেট পাইতে হইলে কি করা যায়? বস তাহলে ল্যাপটপটা নিয়ে আমার একটা ওষুধ উড়াই দেন, নেট ভালো দিব। হাল্লার পালা, এটা কি ল্যাপটপ? এটা একটা মোবাইল, বাঙ্গার একটা মোবাইল। হাল্লার পুতালে একটা বেদাল পেলাম, এখন ওষা জায়গা পাম কই? কিরে হ্যাকার এখন নেট কেমন পায়? বস অনেক নেট ভালোই দেয়। বস হ্যাকার লালাকে ভালো করে বই তখন আমার মতন সুপারি গাছ থাকবো, কিন্তু সুপারি থাকতো না। বস হ্যাক করে তো লোকেশন পাই লাইছি। লোকেশন পেলে তো ভালোই, তাহলে আমরা এনে করি। তাহলে চল তাড়াতাড়ি লোকেশন যাই। মালিক পাঠান ভাই, আমার লয়ে যান, আমার নামাই বুকে মালিক পাঠান ভাই। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমরা তো ঠিকই এলাম লোকেশন বাদে। হ্যাকার লেওরা কই? হ্যাকার লেওরা তো ল্যাপটপ। হ্যাকার লালাতে গাছ উড়াইছিলাম, নামাই তার মন নাই। তাহলে কে ওরা নামাইব? আমরাই তো উড়াইলাম। তাহলে বাদ দে, আমাদের একটা লোক কমলো। বস আমার তো চোখটা ভালো হয়ে গেছে। তো খুশির খবর, কিভাবে চোখ ভালো হইলো? বস আপনারা একদিকে গিয়েছেন আর আমি অন্যদিকে যাওয়ার সময় আমি একটা গাছের সাথে দেখা খেয়েছি, তারপর উঠে দেখি যে আমার চোখ ভালো হয়ে গেছে। বস এই যে মোবাইল। থেকে মোবাইল হ্যাকার লেওরা কো? বস হ্যাকাররা তো গাছ থেকে পইরা। বস আপনারা তো হ্যাকাররা তো ঠেলে ঠেলা গাছে উঠেছিলেন, কিন্তু নামার সময় চুল বাকনামি করে নামতে গিয়ে পইরাও পরে চলে গেছে। এত ইমোশন আর কিছু নেই, টাকা বেশি সমস্যা নাই, একটা টিম মেম্বার আঙ্গ কমলো। বস আসার সময় দেখলাম ওই বাড়িতে মিলাদ পরে আছে, চলেন আমরা যে বিরিয়ানি খাই আসি। আমার লগে থাকলে সোর্স সিস্টেম করবি না, দরকার হলে আমার নিজের টাকা আমি বিরিয়ানি খাওয়াবো, তাও অন্যজনের বিরিয়ানি খাইতে দিব না। বিরিয়ানি প্যাকেটের দাম কত? 120 টাকা। 120 টাকা বিরিয়ানি প্যাকেটের দাম? আরেকবার তোর এই মুখ দিয়ে বিরিয়ানি কত বাইর করবি? 120 টাকার কথা বাইর করবি, খেতে বলে পিছন মারি দেবো, টান টান টান, আমার নাম মালিক পাঠান। আর বিরিয়ানির কথা তো আমি বাই করিনি, হ্যাঁ বাই করছে আমার দোকান কা স্যার। সমস্যা নেই, ভালো কথা বলছে। তাহলে চল মিলাতের বিরিয়ানি খামু, তাহলে চল। এ হুজুর আইছে, সবাই মনোযোগ ধরো, নতুন বাড়ির মিলাদ পড়াইবে। মিলাদ পড়াইল হয়ে গেল, এখন সবাই মিলাতের বিরিয়ানি লও। শেষরার মতন হাত পাইতে বিরিয়ানি খুঁজিস না, আমার মতন করবি। ডায়লগ দিবি, ডায়লগ দেওয়ার পর 1 প্যাকেটের বদলা 2 প্যাকেট পাবি। আর এবার বিরিয়ানি লাগবে না, দোয়াটাই বড় বিষয়। আমার বিরিয়ানি লাগবে না। তুই দোয়াই কর, তোর বিরিয়ানি খাওয়া লাগবো না। এই নে তুই। আরে দেন দেন দেন, দোয়া তো বড় বিষয় আছেই, একটু হালকা পাতলা বিরিয়ানি তো খাওয়ানো লাগে। ওই মালিক ফারান, এই স্যার কে? আচ্ছা ভাই মাফ করে দিন, আমি এটা দেই নাই। আচ্ছা আচ্ছা ওই রাত বো, এই রাত না বইয়া। তোর আমার বুইলা গেলি 1 প্যাকেট বিরিয়ানি লাগে, তোর আমারে থুই আই ফেললি। আমারে তোরে এত স্বার্থপর। নরমালি চলবে না, গরম হইতে হবে আমার মতন এই জায়গায় সব সময়। এখানে আমি গরম হইলে 1 প্যাকেটের জায়গায় 2 প্যাকেট দিব। লেরের বিরিয়ানি বানাইছে আমার, একটু মজা নেই। লেরের বিরিয়ানি বানাইছে আমার। এই পাঠারেতে বিরিয়ানিটা রেখে দে। ভাই আপনি এনে
ভাই জন্মের মতো হয়েছে বিরিয়ানি, আমি জন্মের পরে এই বিরিয়ানি কোনো সময় খাইনি। আপনি আমার আরেক প্যাকেট দেন, আমার লাগে লয়ে যাবো না। আপনি আরেক প্যাকেট দেন, জন্মের মতো হয়েছে বিরিয়ানি। মায়ের খাওয়ানোর আগে পলাই। এ পাঠান গেলি আগে, এ মালিক পাঠান গেলি আগে, আমি তোর মালিকে আরেক প্যাকেট বিরিয়ানি আনতাম গেছিলাম। এই মোবাইলে তো এই জায়গার লোকেশনটা দেয়া যাচ্ছে, তাহলে আমার নানিরা গেল কই? তোর নানিরা নাই, তোর নানারা আছে। মালিক পাঠান, এবার আমাদের হাতে ফাইসা গেছ, এবার আর বাইচা ফিরতে পারবি না। মালিক পাঠান কখন ডরায় না? স্যার আমাদের এখন কি হইব? ওদের মাইরা করে দে, টান 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 টান। আমার নাম মালিক পাঠান, আল্লাহ হাফেজ। আপনি কি ম্যাডাম? আমার নাম হচ্ছে পরিমণি। আচ্ছা তুই ওইটা বাদ দে, আগে মালিক পাঠানটাই বাঁচা। আল্লাহর পুতে তো বাড়ি কে? পাঠান কে তুমি? মালিক পাঠানের জীবন বাঁচাইলা। আমার নাম হচ্ছে পরিমণি। পাঠান সবাই তো পরিমাণে শুরু শুরু কাপড় কিনছে, তুমি আবার এবার বড় বড় কাপড় কিনছো কেন? হালার পালা, এটা ইন্ডিয়া না, এটা বাংলাদেশ। তুই শুধু গরিবের মালিক পাঠান, তুই কোনো শাহরুখ খানও না। খুঁজতে গেলাম নানি, পায়ে গেলাম নারী। এটা কি মালিক পাঠানের কপাল না লটারি? বস, আমাদের কাছে তো ল্যাপটপও নাই, হ্যাকার লেওরাও নাই, নানিদের সন্ধান করব কিভাবে? তোমরা কোনো চিন্তাই করো না, তোমাদের নানি কোথায় আছে আমি জানি। তাই তো ভালোই হইলো। আচ্ছা আরেকটা কথা, তুই না বাংলাদেশের 1 নম্বর শুটার, যখন আমাদের মারতে ছিল তখন তুই শুট করতে পারস নাই? যখন আমি কানা ছিলাম তখন আমি মানুষদের মার্ডার করে ফেলতাম। এখন আমার চোখ ভালো হয়ে গেছে, এই জন্য আমি এখন শুট করতে পারি না। তাহলে তোর মিশনে যাওয়া লাগবে না। বস আমার বাগের টাকা। আরেকবার মুখ দা বাঘের টাকা বাইর করবি, তোরে খেত পালায় পিছন মেরে দেবো। মাইরা করি টান টানাটা টান। ও বুঝছি, আপনার নাম মালিক পাঠান। তাহলে সবাই চলো। এই সেই কলা বাগান, সবাই নানির এই জায়গায় আটকায় রাখছে। মালিক পাঠান তোমার নানির ওই জায়গায় বন্দি করে রাখছে। শালাই বেশি বুঝে, শালাই খালি পাকনামি করে। তোরে পরে নেক্সট ডে কেলম। এই কলা বাগানে যারা যারা আমার নানির আটকে রাখছ, মাইরা করি টান টান টান। আমার নাম মালিক পাঠান। মালিক পাঠান সকিনা, মালিক পাঠান রে নিয়ে আইছি। পাঠান খোকা, নারী দিয়ে দিল তোমাকে ধোকা। মালিক পাঠান, অবশেষে তুই আমাদের জেলে পা দিয়ে দিলি। কে তোরা? তোরা সবাই নানিদের কিডন্যাপ করতেছ? পাঠান, পরিবারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্য হলো নানি, আর আমার নানি নেই, তাই আমি নানির কষ্ট বুঝি। এইতে বড় কথা, সবাই নানির নামে গালি দেয়, যেমন আমি তোর নানির খালিঘর। পাঠান, আমার নানি নেই, তাই বুঝি আমার এত কষ্ট। কিডন্যাপ করে সবার নানির মজা আমি একাই নিতে চাই। জিম তুই ঠিকই কইছ, মামার হয়ে গেলে মামার মনে হয় না। আমাদের নানি না থাকলে আমাদের কিছু মনে হয় না। কিন্তু জিম, সব নাতিদের একটা অধিকার থাকে, সবাই নানিদের ভালোবাসা পাওয়া যায়। কিন্তু তুই সবাই নানির ছিনে নিতে পারস না। মালিক পাঠান, আমি জানি তুই তোর নানির অনেক ভালোবাসস। তোর নানিরে তুই উদ্ধার করতে নিশ্চয়ই আবি। তোরে মারাই আমার সর্বপ্রথম কাজ। ও ভাই, সালমান খান। আমার নাকি নাম মালিক পাঠানকে বাঁচাইতেছে সালমান খান। সালমান ভাই বিগ ফ্যান, ভাই বিগ ফ্যান, ভাই সালমান খান ভাই বিগ সবাই ফ্যান। নানিদের সাইডে দে। আপনি কইছেন মানে সবাই নানিরে ছাইরা দিব? ভাই সবাই নানিরে ছাইরা দে। নানিদের পান সুপারির টাকা আমি দিতে পারুম না ভাই। সমানন্দ বাঁচাইতে সালমান খান ভাইজান, ভাইজান। ভাই 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 বিগ ফ্যান। ভাই আপনার বডি কি শক্ত। এই নে তোর নানি। তোরা মান কি না মান, আমার নানির বাসাইছে সালমান খান। সালমান খান, আপনি আমার নানি নিয়ে যান, সবাই নানির বাসায় আনতেছে। ম্যাডাম, মিশন সাকসেসফুল।
পাঠান আমার কাছে খবর আইসা পড়ছে তোমরা সবার নানির বাসায় পাঠাই দিছো, কিন্তু পাঠান তোমার নানি কই? ম্যাডাম, সালমান খান আমার নানি নিয়ে আসে না। না তো। আমার নানির নাম্বার তো বদ্ধ। সালমান খানের নাম্বার তো বন্ধ স্যার। মালিক পাঠান, তুই তোর নানির জন্য কিচ্ছু করতে পারলি না। মালিক পাঠানের নানিকে খেয়ে দিল সালমান খান। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমাদের এই ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর যে পার্টটা ভালো হয়েছে সবাই এই পার্টটা কমেন্ট বক্সে প্লিজ জানিয়ে যাবেন। আর আমাদের নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন। আর জানানোর শেষে আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার দুমাই করে যাবেন। আর ইনশাল্লাহ একটা সাবস্ক্রাইব করে যাবেন। ইনশাল্লাহ নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন।